তোমাদের সবাইকে কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা আমার আগের ব্লগেই দেখেছো যে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মায়াপুরে। তো প্রত্যেকবারই আসি মায়াপুরের মন্দির থেকেই ঘুরে চলে যাই, চারিপাশটা দর্শন করা হয় না, বা কি কি দর্শনীয় মন্দির আছে বা কোথায় কোথায় কী আছে আমরা কিছুই জানি না, যেহেতু কোনোবারই যাওয়া হয়নি। তাই এবারে ভাবলাম যেহেতু হাতে অনেকটা টাইম নিয়ে এসেছি, 2-3 দিনই ছিলাম আমরা মায়াপুরে, তো তাই আর কি চারিদিকটা ঘুরে দেখছিলাম। তো আমরা প্রথম চলে আসি তুলসী মহারানীকে দর্শন করতে। তুলসী মহারানীকে দর্শন করে তারপরে গিয়েই ভগবানকে দর্শন করি, কিন্তু এখানকার বেশিরভাগই মন্দিরের ভিতরের ফোন নিয়ে যাওয়ার কোনো পারমিশন থাকে না। তারপরে আমরা টোটোতে করে চললাম আরেকটা মন্দির দর্শন করতে। তো যেহেতু আমরা জানি না কোন মন্দিরটাকে কি বলা হয় বা কী নাম, তো সেই জন্য আমাদের যিনি টোটোওয়ালা ছিলেন উনি আমাদেরকে বলছিলেন তো এই মন্দিরটাকে, এই জায়গাটাকে বলা হয় নিমাইয়ের জন্মস্থান। তো সেখানে আমরা গেলাম, আর ভীষণ সুন্দর ছিল, কিন্তু ভিতরে আবারও ফোন নিয়ে যাওয়ার পারমিশন ছিল না। তো বাইরেই ছিল তুলসী মহারানী, আমার একটু পরিক্রমাও করে নিলাম আমরা দুজনে মিলে। এটা যে এখানে করছি বা লোক দেখানোর জন্য না, এটা আমরা বাড়িতেও করে থাকি। তো হ্যাঁ, তারপর সুন্দর করে পরিক্রমা করেই বাইরে বেরিয়ে এসে দেখলাম যে পেয়ারা মাখা, আমড়া মাখা, কিন্তু আমড়াটা যেহেতু আমি খাই না, পেয়ারা মাখাটাই খাই। তো আমার পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তাই সবার প্রথমে এসে পেয়ারা মাখা খেতে চললাম। আর পেয়ারা মাখাটা ভীষণ টেস্টি ছিল, আর ওনাকে আমি বলছিলাম যে ভালো করে মাখাবে। তারপর দাদা পেয়ারা মাখাটা এত সুন্দর করে মাখিয়েছিল না, তারপর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি আমার জিভ থেকে জল চলে আসে, এত সুন্দর ছিল। আর বেরিয়েই দেখলাম যে আখের জুস, আর এক হাতে পেয়ারা মাখা আর এক হাতে আখের জুস। তারপর আগে সুন্দর করে জুসটা খেয়ে নিই, তারপর পেয়ারা মাখাটা খাবো। তো হ্যাঁ, তারপরেই পেয়ারা মাখাটা খেতেই আমরা গাড়িতে করে চললাম যে আরেকটা জায়গা ঘুরতে। এবারে যাব হচ্ছে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। আর মায়াপুর থেকে জগন্নাথ মন্দিরটা একটু দূরে, প্রায় 5-6 কিলোমিটার যেতে হবে। আর বাকি মন্দিরগুলো পাশাপাশি ছিল, 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে সব ছিল। আর জগন্নাথ মন্দিরটা ছিল একটু দূরে, কিন্তু জগন্নাথ মন্দিরে একটা জিনিস ভালো যে ফোন নিয়ে যেতে দেবে ভিতরে, ফোনের কোনো ব্যাপার ছিল না যে ফোন নিয়ে যাওয়া যাবে না এমন কিছু। তাই এই মন্দিরের ভিডিও ক্লিপটা একটু সুন্দর করে নেওয়া গেছে। তারপর আমরা মন্দিরের ভিতরে গেলাম, গিয়ে সুন্দর করে ভগবানকে দেখলাম দু চোখ ভরে, যে এত সুন্দর করে সাজিয়ে রাখে। মায়াপুরের ভিতরের মন্দিরটা ওই রকম, রাধা মাধবকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, দেখলে মনে হবে যে সারা দিন দেখলেও চোখ মন কিছুই ভরবে না, যে এত সুন্দর এত নিখুঁত কিভাবে হতে পারে, এত সুন্দর দেখতে ভগবানকে। মনে হবে যে সারা দিন তুমি ওনাকেই দেখে যাও, আর কিছু দেখতেই ইচ্ছে করবে না, এত সুন্দর দেখতে ভগবান। দুঃখটা একটাই, ও যেহেতু ইসকন মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়ার কোনো রকম পারমিশন থাকে না, বা তুমি চেষ্টা করলেও নিয়ে যেতে পারবে না, এত কড়াকড়ি সিকিউরিটি থাকে। তো সেই জন্য ওই মন্দিরের ভিতরের কোনো ভিডিও ক্লিপ আর কি, এটা সবাই ঘুরতে যায় কিন্তু কেউই দেখাতে পারে না। এবার কারোর যদি কোনো রকম সোর্স থাকে সে ব্যাপারটা আলাদা। তো হ্যাঁ, ওই জন্য দেখানো যায় না, বা ইচ্ছে থাকলেও দেখাতে পারি না। আর এটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি। আমরা যখন কোনো ইনস্টাতে বা ফেসবুকে যে ভাইরাল ভিডিওগুলো দেখি না, যে এই সুন্দর করে সাজিয়ে জলের উপর থেকে ভগবানকে নিয়ে ঘোরায়, তো এইটা হলো সেই রাজহাঁসের যে পক্ষী। এটা আমার আর কি ঠাকুমা এর একটা নাম বলছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সুন্দর করে ভগবানকে আর কি রাস পুজোর সময় বোধহয় ঘোরায় এত সুন্দর করে। এটা আমার চোখে পড়লো, যেখানে 108 বার আর কি কৃষ্ণ নাম মহানাম জপ করা যায়।
খুব সুন্দর করে পয়েন্ট করা আছে এই থামের মতো, এইটার উপরে একবার করে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করা। তো আমি দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, এটা খুব সুন্দর লাগছিলো, আমি একটু জপ করলাম। তো দেখো এটাই এখানে আছে বলে বা ভিডিওর জন্য জপ করছি এটা কিন্তু নয়, আমরা বাড়িতেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি। তো তাই আর কি এখানেও করলাম, ভীষণ ভালো লাগছিল। এরকম খোলা আকাশের নিচে এত সুন্দর মানে মন্দিরের ভিতরে যদি জপ করা যায় তো ইচ্ছে তো করে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি ভগবানের মাসির বাড়িতে। তো এখানেও কিছু কিছু জায়গায় ফোন নিয়ে যাওয়ার পারমিশন নেই, তো যেহেতু আমরা বাইরে ছি তাই ভাবলাম চারিপাশটা একবার ঘুরিয়ে দেখে নিতাম। চারিপাশটা ভীষণ সুন্দর ছিল, পুরো সাজানো গোছানো ছিল। আর এটা এখন আমরা এসেছি ওই যে কৃষ্ণের মাসির বাড়িতে। আমাদেরও যেমন মাসির বাড়ি আছে, ভগবানেরও মাসির বাড়ি আছে, যারা জানো না তারা জেনে নাও। তো এটা হলো কৃষ্ণের মাসির বাড়ি। আর মাসির বাড়ি তো এত সুন্দর ছিল, এত বড় ছিল কি বলবো, কিন্তু মাসিকে আমি দেখতে পাইনি, এই ভগবানকে দেখতে পেয়েছি। তাই যেটা দেখতে পেয়েছি সেটা তোমাদেরকেও দেখালাম, মাসিকে এখনো দেখতে পাইনি। আর তোমরা দেখো, বন্ধ করো। তারপর দেখো আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এলাম। আমরা ঘুরতে ঘুরতে একদম পুরো শ্রীলা মহাপ্রভু যে প্রভুপাদের ভজন কুঠির, আমাদের যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আজকের পুরো পৃথিবীব্যাপী সবাই জানে, সবাই নাম করে, তো সেটা শুধুমাত্র শ্রীলা প্রভুপাদের জন্য হয়েছে, উনিই প্রচার করেছে দেশে বিদেশে গিয়ে। তো ওনার ভজন কুঠির ছিল ওটা। তারপরে চলে এলাম গিরি গোবর্ধন। এটা আছে গিরি গোবর্ধনটা আসল যেখানে হয়েছে, এটা আছে মথুরা বৃন্দাবনে। তো তার কিছুটা গিরি গোবর্ধনের কিছুটা ঝলক এখানে। তো তারপরে ভাবলাম যে গিরি গোবর্ধনটা একটু পরিক্রমা করব, তো পরিক্রমাও করে নিয়েছি। তারপরে ওখান থেকে সোজা চলে আসি, পাশেই ছিল শ্রী রাধা কুণ্ড। এখানে লেখা আছে বড় বড় করে যে জল মাথায় নিন, স্নান বা পা ধোয়ার এই জিনিসগুলো এই জলে করবে না। বা যারা জানে না তারা যদি পড়েও না জানে তাহলে কিছু বলার নেই। তাই ওখানে গিয়েও একটু জল মাথায় নিলাম, মাথায় নিয়ে এসে উপরে আবার যেহেতু দিদুন উপর নিচে নামতে পারেনি, ওনাকে গিয়ে আবার একটু জল। এটা ছিল রাধা কুণ্ড। দেখো রাধা কুণ্ড যখন দেখতে পেয়েছি, এর নিশ্চয়ই এর পাশাপাশি আছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ডতেও যাবো। রাধা কুণ্ড শ্যামকুণ্ড যেখানে আছে বৃন্দাবনে, সেখানেও গিরি গোবর্ধন, ওখানে আমরা গিয়েছি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুরো পাশাপাশি আছে, খুবই সুন্দর দেখতে। মোটামুটি এগুলো আমি ভীষণ মানে হয়তো ভাগ্য করেছি বলে এই বয়স পর্যন্ত এসে মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে। বৃন্দাবন, মথুরা, মায়াপুর, অনেক অনেক তীর্থ ভ্রমণ করা আমার হয়ে গেছে। আমার খুব ভালো লাগে প্রত্যেকটা তীর্থে গিয়ে ভগবানকে দর্শন করতে। আর দেখো কথা বলতে বলতে এসেও গেলাম শ্যামকুণ্ডতে। তো এখানে গিয়েও ভগবানের জল মাথায় নিলাম। একটা না আশ্চর্যের জিনিস যেটা, যে মানে বৃন্দাবন মথুরাতে গিরি গোবর্ধনে ওখানে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, ওখানকার জলে প্রচুর পরিমাণে কচ্ছপ, মানে অনেক বড় বড় কচ্ছপ পুরো পায়ের কাছে এসে মানে ঘুরবে। আর এখানে দেখো এত বড় বড় মাছ, মানে এখানে জলের থেকে মনে হয়েছে মাছটাই বেশি, মানে পুরো মাছে ভরা পুরো জল। আর এত বড় বড় না, আমার মাছ দেখতে ভীষণ ভালো লাগে, মানে বিশেষ করে বড় বড় মাছ হলে তারা দেখতে ভীষণ ভালো লাগে। আর পুরো হাতির কাছে এসে ঘুরছিল এত বড় বড় মাছ। তো মোটামুটি আমরা ওখান থেকেও ঘুরে চলে মায়াপুরের দর্শনীয় স্থান ঘোরা হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আসছে নবদ্বীপ ব্লগ, কারণ মায়াপুর আমাদের ঘোরা হয়ে গেছে, এবার যাব আমরা নবদ্বীপ ঘুরতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, নবদ্বীপ ব্লগে। আজকের মতো টাটা, ভালো থেকে সবাই, রাধে রাধে।